এমন হয়েছে ক্লাস থেকে ছেলেপেলেদেরকে জোর করে প্রোগ্রামে নিয়ে যেত। অপকর্ম যারা করে এটা নিয়ে আমরা এখনো তৎপর। সর্বোচ্চ জায়গায় যেখানেই অন্যায় দেখেছি প্রতিবাদ করেছি। ছাত্রলীগ ছাত্র রাজনীতির নামে তারা অপরাজনীতিটা করেছে। ছাত্রলীগ যে অপরাজনীতি করেছে তারা এর মাধ্যমে ফার্মগেট এলাকায় চাঁদাবাজি, হল দখল। এমন হয়েছে ক্লাস থেকে ছেলেপেলেদেরকে জোর করে প্রোগ্রামে নিয়ে যেত। ছাত্র দল টোটালি এই কালচার থেকে বের হয়ে আসছে এবং পুরো ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজ ছাত্র দলের নামে একটা সিঙ্গেল চাঁদাবাজির কোনো অভিযোগ কেউ দিতে পারবে না। এমন কোনো অভিযোগ যদি কেউ দিতে পারে আমরা দায়িত্ব নিয়ে বলছি সাথে সাথে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব এবং আমরাই তাকে আইনের হাতে সোপর্দ করব। এরকম একটা প্রমাণ আপনারা বা যে কোনো সাধারণ মানুষ যদি দিতে পারে তেজগাঁও কলেজ ছাত্র দলের একটা কর্মী, একটা সদস্য যদি ন্যূনতম চাঁদাবাজির সাথে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু সম্পৃক্ত থাকে আমরা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিব। এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো অভিযোগ আসে নাই যে কোনো ছাত্র দলের কর্মী সদস্য ছাত্র দলের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের চাঁদাবাজি বা অপতৎপরতায় জড়িত আছে। এর কারণে আমরা 24 পরবর্তী গণঅভ্যুত্থানের পরেই ফার্মগেট এলাকায় সমস্ত দোকানদারকে প্রত্যেকটা দোকানে আমি নিজে গিয়ে বলছি যদি ছাত্র দলের নামে ফার্মগেটে কেউ কোনো ধরনের চাঁদাবাজি কোনো অপরাজনীতি করে সাথে সাথে আমাদেরকে খবর দিবেন। আমরা দায়িত্ব নিয়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করব। অপকর্ম যারা করে এটা নিয়ে আমরা এখনো তৎপর, বিগত দিনও তৎপর ছিলাম। 24-এর পরবর্তীতে আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে সর্বোচ্চ জায়গায় যেখানেই অন্যায় দেখেছি প্রতিবাদ করেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি এবং এমনকি আমাদের প্রিন্সিপাল ম্যাডামের মাধ্যমে আমরা সেনা ক্যাম্পে অভিযোগ জানিয়েছি।